নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলি আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বাঙালির অন্যতম প্রিয় ভাপা পিঠের রেসিপি। ঘরে থাকা ছোট ছোট বাটি দিয়ে খুবই সহজে ও কম সময়েই এই ভাপা পিঠে আমরা বানিয়ে ফেলবো। ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব সুজি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে জল। এখানে 1.5 কাপ পরিমাণে সুজি নিয়েছি, তাই ওই কাপেরই মাপ করে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব। আপনারা কাপ বা বাটির মাপ করে যতটা পরিমাণে সুজি ব্যবহার করবেন, সেই কাপ বা বাটির মাপ করে একই পরিমাণে জলটা ব্যবহার করতে হবে। লবণ আর জলটা সুজির সঙ্গে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে লবণ ব্যবহার করলে পিঠেটা খেতে আরো বেশি ভালো লাগবে। সুজির সঙ্গে লবণ আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 12 থেকে 15 মিনিটের মতো। তাতে সুজিটা অনেকটাই ফুলে সেট হয়ে যাবে। সুজিটা সেট হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ খেজুর গুড়ের পাটালি। নিজেদের ইচ্ছে মতো যে কোনো ধরনের গুড় ব্যবহার করবেন, তবে খেজুর গুড় হলে খেতে আরো বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কুচানো কাজু। গুড়, নারকেল কোড়া আর কাজুর টুকরোগুলোকে হালকা হাতে একটু মিক্সড করে নেব। পিঠেটার মধ্যে এইরকম ভাবে কাজু ব্যবহার করলে খেতে আরো বেশি ভালো লাগবে। সবকিছুকে হালকা করে একটু মেখে নিলাম। এরপর এটা সরিয়ে রেখে দেব। তারপর ভাপা পিঠেগুলো যেই বাটির মধ্যে বানাবো, সেই বাটিগুলোকে প্রথমে তেল লাগিয়ে সেট করে নেব। একটা ব্রাশের সাহায্যে বাটিগুলোর মধ্যে এইভাবে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। পিঠেগুলো বানানোর জন্য 3টে বাটি নিয়েছি, তাই প্রত্যেকটা বাটিতে খুব ভালো মতো তেল লাগিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ফ্লেমটাকে অন করে দেব। তারপর ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো জলটাকে একটু ফুটতে দেব। এইদিকে 15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে বেকিং পাউডার। 15 মিনিট রাখতেই সুজিটা খুব সুন্দর নরম হয়ে সেট হয়ে গেছে আর খুব সুন্দর ফুলে উঠেছে। বেকিং পাউডারটা দিয়ে হালকা করে একটু মিক্সড করে নিচ্ছি। আর 12 থেকে 15 মিনিট সুজিটা কিন্তু রেস্টে রাখতেই হবে, তাহলেই পিঠেগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে। আর কোনো রকম জল ব্যবহার করব না, ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই রাখবো। বেকিং পাউডারটাকে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর ওই তেল লাগিয়ে নেওয়া বাটির মধ্যে মোটামুটি 2 থেকে 2.5 চামচের মতো ব্যাটার এর মধ্যে নিয়ে নেব। এটা বানানো যেমন খুবই সহজ আর তৈরিও হয়ে যায় খুবই তাড়াতাড়ি। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। ব্যাটারটা দিয়ে বাটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেট করে নিচ্ছি, যাতে ব্যাটারটা সব দিকটায় সমানভাবে স্প্রেড হয়ে যায়। এরপর ওই বানিয়ে নেওয়া নারকেল গুড় আর কাজুর ওই পুরটা এর ওপরে এইভাবে দিয়ে দেব। পুরটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি, তাতে খেতে আরো বেশি ভালো লাগবে। এইরকম ভাবে সব দিকটাই খুব ভালোভাবে দিয়ে দিলাম। তারপর আবারও 2.5 চামচের মতো ব্যাটার এর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দেব। স্পুনের সাহায্যে ব্যাটারটাকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। বাটিটা কিন্তু পুরোপুরি ভরা যাবে না, ঠিক এইরকম ভাবে একটু খালি রাখতে হবে। তৈরি হওয়ার পর এটা অনেকটা ফুলে যাবে। অল্প একটু নারকেল কোড়া আলাদা করে রেখেছিলাম, নারকেল কোড়াটা মিডিলে এইভাবে একটু দিয়ে দিলাম। এরপর একটা করে কিশমিশ এর ওপরে বসিয়ে দিচ্ছি। এইভাবে নারকেল কোড়া আর কিশমিশটা দিলাম শুধুমাত্র দেখতে ভালো লাগবে সেই জন্যই। একই রকম ভাবেই আরো 2টো বাটি রেডি করে নেব। 3টে বাটি রেডি করে নেওয়ার পর এইরকম একটা প্লেটের মধ্যে বাটিগুলোকে নিয়ে নেব। 3টে বাটি প্লেটের মধ্যে বসিয়ে নিলাম। এদিকে জলটাও খুব ভালো মতো ফুটে গেছে। ঢাকনাটা খুলে এইরকম একটা স্ট্যান্ড প্রথমে বসিয়ে দেব। তারপর স্ট্যান্ডের ওপরে এই প্লেটটা বসিয়ে দেব। এর উপরে প্লেটটা খুব সাবধানে বসিয়ে দিলাম।
তারপর ঢাকা দিয়ে ভাপে হতে দেব 15 মিনিট। মাঝখানে কিন্তু একটু চেক করে নিতে হবে, যদি নিচে জলটা কমে যায় তাহলে অল্প একটু জল আবারও দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুললাম আর দেখেই বোঝা যাচ্ছে সুজিটা কতটা ফুলে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চেক করে দেখছি, ছুরিটা কিন্তু একদমই ক্লিন, মানে আমাদের ভাপা পিঠেটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আরও দুটো বাটি আমি দেখে নিলাম, সব পিঠেগুলোই খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। হালকা ঠান্ডা হতে কড়াই থেকে নিয়ে প্লেটটাকে তুলে নিলাম। 1.5 কাপ সুজি দিয়ে আমার 3টে ভাপা পিঠে তৈরি হয়েছে। বাটিগুলো থেকে এইভাবে ছুরির সাহায্যে পিঠেগুলোকে আমরা বের করে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই স্টিলের বাটিতেই দারুণ সুন্দর একদম নরম তুলতুলে ভাপা পিঠে আমরা বানিয়ে ফেললাম। বাটি থেকে তুলে নিচ্ছি, পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসলো। পিঠেটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও হবে খুবই টেস্টি। এটা শুধু শীতকালে নয়, সবসময় খেতে দারুণ লাগে। এই ভাপা পিঠে ইচ্ছে হলে যে কোনো সময়ই বানানো যেতে পারে। একইভাবেই বাকি বাটিগুলো থেকেও পিঠেগুলোকে তুলে নেব। এটাও খুব সুন্দরভাবে উঠে আসলো। তিনটে পিঠেই খুবই সুন্দর হয়েছে। অনেকেই মনে করেন ভাপা পিঠে বানানো খুব কঠিন, কিন্তু তা না, খুব সহজেই এটা বানানো যায়। সুজি দিয়ে এত সহজে বাড়িতে একদিন বানিয়ে দেখুন, বাড়ির সবার তো ভালো লাগবেই, বাচ্চাদেরও খুবই পছন্দ হবে। একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের খুবই সহজ লেগেছে এই রেসিপিটা। কুকিং কুইন বেঙ্গলিতে এই ধরনের সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি। আমি একটা কেটে দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে। পরিবারের সকলের সঙ্গে এর স্বাদ উপভোগ করুন। ভালো লাগলে লাইক করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।